তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ৭১ এবং ৭২ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৭১ নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, বইয়ের দাম বের করি। তাহলে 4 দাগের অঙ্ক দেখো, একটি তাকে বই আছে ড্যাশটি। তাহলে একটি তাকে কটি বই আছে দেখো, এখানে পাশে 1 2 3 4 5 6 6টি বই আছে। তাহলে এখানে আমরা কি লিখব, 6টি লিখব। তাহলে 6টি বই আছে, প্রতিটি বইয়ের দাম কত টাকা দেওয়া আছে, 140 টাকা মোট দাম। তাহলে 6টি বইয়ের দাম কি হবে, বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব, 140-এর সঙ্গে 6 গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব, 140 গুণিতক 6। তাহলে 140-এর সঙ্গে 6 গুণ করব। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, 6 লিখব। তাহলে এখানে 6 লিখলাম। এবারে আমরা কি করব, 140-কে আমরা স্থানীয় মানে বিস্তার করে এখানে লিখব। তাহলে 140-কে স্থানীয় মানে বিস্তার করলে কত হয়, 100 যুক্ত 40 হয়। তাহলে এখানে আমরা কি লিখব, 100 লিখব আর এখানে 40 লিখব। তাহলে 100 আর 40-কে কত দিয়ে গুণ করব, আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে এখানে গুণিতক কত লিখব, 6, আর এখানে গুণিতক কত লিখব, 6। তাহলে 100-এর সঙ্গে 6 গুণ করলে কি হবে, তাহলে এখানে দেখো দুটো শূন্য আছে লাস্টে। তাহলে এখানে আমরা লাস্টে দুটো শূন্য দেব। তাহলে 6 একে 6 হয়, তাহলে আমরা সামনে 6 দেব। তাহলে এখানে 100-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 600 হবে। আর 40 গুণিতক 6, তাহলে 40-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে দেখো। তাহলে প্রথমে একটি আমরা শূন্য বসে দেব। তাহলে শূন্য লিখলাম। আর 6 4 কত, 24। তাহলে এখানে আমরা কত লিখব, 24 লিখব। তাহলে 40-এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে, 240। এবারে আমরা নিচে কি করব, 600-র সঙ্গে 240 যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব, 600 যুক্ত 240। এবারে আমরা এটা সাইডে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 600-র সঙ্গে 240 যোগ করব। তাহলে 240। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 0 0 আর 0 আর 4 আছে, তাহলে 4 হবে। আর 6 আর 2 আছে, তাহলে কত হবে, 8 হবে। যোগফল কত, 840। তাহলে এখানে আমরা কি লিখব, 840। তাহলে 6টি বইয়ের মোট দাম কত, 840 টাকা। এবারে আমরা এটা দ্বিতীয় পদ্ধতিতে গুণ করে আমরা এখানে দেখে নেব। তাহলে এখানে 140-এর সঙ্গে 6 গুণ করেছিলাম। তাহলে এখানে আমরা নিচে কি লিখব, 140 টাকা লেখা আছে তোমাদের, আর নিচে আমরা কি লিখব, 6 লিখব। তাহলে এখানে 6 লিখলাম। এবারে আমরা কি করব, তাহলে প্রথমে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে 6 গুণ করব। তাহলে 6-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0 হবে। তাহলে এখানে আমরা 0 লিখব। এরপরে আমরা দশকের ঘরে 4 আছে, তাহলে 4-এর সঙ্গে 6 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, 6 4 24। তাহলে 24-এর 4 হাতে থাকলো কত, 2। তাহলে সেই 2টা আমরা শতকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা কত লিখব, 2 লিখব। এবারে আমরা শতকের ঘরে 1 ছিল, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করব। তাহলে 6-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, তাহলে 6 একে 6, হাতে 2 ছিল, তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখব, 8 লিখব। তাহলে কত টাকা হচ্ছে, 840 টাকা। তাহলে 6টি বইয়ের মোট দাম কত, 840 টাকা। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, চেয়ারের সংখ্যা। তাহলে দেখো পাশে তোমাদের কটি চেয়ারের ছবি আছে, 1 2 3 4টি চেয়ারের ছবি আছে। তাহলে এখানে আমরা কি লিখব, 4টি লিখব। প্রতিটি চেয়ারের দাম কত, 245 টাকা। তাহলে মোট দাম, তাহলে মোট দাম কি হবে, বেশি হবে। তাহলে আমরা কি করব, 245-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব, 245 গুণিতক 4। তাহলে 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা 4টাকে প্রথমে লিখব। 245-কে স্থানীয় মানে বিস্তার করে আমরা নিচে লিখব। তাহলে 245-কে স্থানীয় মানে বিস্তার করলে কত হবে, তাহলে শতকের ঘরে 2 আছে। তাহলে এখানে আমরা কত লিখব, 200। আর দশকের ঘরে 4 আছে, তাহলে এখানে আমরা কি লিখব, 40। আর এককের ঘরে 5 আছে, তাহলে এখানে আমরা লিখব 5। তাহলে 200-র সঙ্গে কত গুণ করব, 4 গুণ করব। তাহলে এখানে গুণিতক কত লিখব, 4। আর 40-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে গুণিতক 4। আর 5-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে গুণিতক 4। তাহলে 200-র সঙ্গে 4 গুণ করলে কত হবে, তাহলে দুটো শূন্য লাস্টে আছে, তাহলে দুটো শূন্য লিখলাম। তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে 8 লিখব। 200-র সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে, 800 হচ্ছে। তাহলে 800 লিখলাম। এরপরে 40-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে প্রথমে এখানে একটি শূন্য আছে লাস্টে,
তাহলে এখানে আমরা শূন্য প্রথমে বসিয়ে দিলাম। এরপরে 4-এর সঙ্গে 4 গুণ করব। 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 16 হয়। তাহলে এখানে আমরা কত লিখব? 16। তাহলে 40 গুণিতক 4 সমান কত? 160। আর 5-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 5-4-এ 20। তাহলে এখানে আমরা কি লিখব? 20 লিখব। এবারে আমরা নিচে কি লিখব? 800 যুক্ত 160 যুক্ত 20। তাহলে এখানে কত লিখব? 800 যুক্ত 160 যুক্ত কত? 20। এবারে আমরা এই তিনটি সংখ্যাকে কি করে নেব? যোগ করে নেব। তাহলে এখানে পাশে তোমাদের যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 800, 160 আর 20 যোগ করলে কত হবে দেখো? তাহলে 0 0 0 আছে, সবগুলোই 0 আছে। তাহলে এখানে আমাদের কত হবে? 0 হবে। এখানে কত আছে? 0 আছে, 6 আছে, 2 আছে। তাহলে 6 আর 2 যোগ করলে 8, আর এখানে 0 আছে, তাহলে 8ই হবে। তাহলে 8 লিখলাম। 8-এর সঙ্গে 1 যোগ করলে কত? 9 হয়। তাহলে এখানে আমরা 9 লিখলাম। তাহলে যোগফল কত? 980। তাহলে এখানে আমরা কত লিখব? 980। তাহলে 4টি চেয়ারের দাম কত হবে? 980 টাকা। এবারে আমরা এটা দ্বিতীয় পদ্ধতিতে গুণটি করে নেব। এখানে 245-এর সঙ্গে কত গুণ করব? 4 গুণ করব। তাহলে এখানে নিচে কত লিখব? 4। প্রথমে আমরা কার সঙ্গে গুণ করব? 5-এর সঙ্গে। তাহলে 4 5-এ 20। তাহলে 20-র 0 হাতে থাকলো কত? 2। তাহলে সেই 2টা আমরা দশকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা কত লিখব? 2 লিখব। আর 4 4-এ কত? 16, আর হাতে 2 ছিল, তাহলে কত হচ্ছে? 18। তাহলে 18-র 8, হাতে 1 থাকলো, তাহলে সেই 1টা আমরা শতকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা 1 লিখব। এবারে আমরা কার সঙ্গে গুণ করব? 2-এর সঙ্গে গুণ করব। তাহলে 2-এর সঙ্গে গুণ করলে কত হয়? 4 2 8, হাতে 1 ছিল, তাহলে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 980। তাহলে 4টি চেয়ারের দাম কত হচ্ছে? 980 টাকা। এরপরে 6-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি দিয়েছে? মাছ ড্যাশটি। তাহলে এখানে কটি মাছ আছে? 1 2 3 4 5টি মাছ আছে। তাহলে এখানে আমরা কত লিখব? 5 লিখব। প্রতিটির দাম, তাহলে প্রতিটি মাছের দাম কত? 175 টাকা। সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে মোট দাম, তাহলে মোট দাম কি হবে? বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব? 175-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 175 গুণিতক 5। তাহলে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে সেইটা আমরা প্রথমে লিখব 5। এবারে আমরা 175-কে স্থানীয় মানে বিস্তার করে নিচে লিখব। তাহলে এটা বিস্তার করলে কি হবে? তাহলে 100 হবে। তাহলে আমরা এখানে 100 লিখব। তাহলে দশকের ঘরে 7 আছে, তাহলে এখানে 70 হবে। আর এককের ঘরে 5 আছে, তাহলে এখানে 5 লিখব। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব? গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5। তাহলে সমান, তাহলে 100-র সঙ্গে 5 গুণ করলে কত? 500 হয়। তাহলে এখানে আমরা 500 লিখব। আর 70-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? তাহলে এখানে লাস্টে প্রথমে 0 আছে, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিলাম। আর 7 5-এ কত? 35। তাহলে এখানে আমরা কত লিখব? 35 লিখব। আর 5-এর সঙ্গে 5 গুণ করলে কত? 25 হয়। তাহলে এখানে আমরা কত লিখব? 25। এবারে আমরা নিচে কি করব? তাহলে এই তিনটি সংখ্যাকে যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 500 যুক্ত 350 যুক্ত 25। তিনটি সংখ্যাকে আমি যোগ করে তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে 500, 350 আর 25, তা যোগ করলে কত হবে দেখো? তাহলে 0 0 5 আছে, তাহলে 5 হবে। আর 0 5 2 আছে, তাহলে 5 2 7, আর 0 আছে 7ই হবে। তাহলে এখানে 7 লিখবো। আর 5 আর 3 যোগ করলে 8 হয়, তাহলে এখানে 8 লিখবো। তাহলে কত হচ্ছে? 875। তাহলে 5টি মাছের দাম কত হবে? 875 টাকা। এবারে আমরা এটা আবার দ্বিতীয় পদ্ধতিতে গুণটি করে দেখে নেব। তাহলে এখানে 175 টাকা লেখাই আছে, তাহলে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তাহলে এখানে আমরা কি লিখব? গুণিতক 5 লিখব। তাহলে আমরা প্রথমে কার সঙ্গে গুণ করব? এককের সাইডে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে গুণ করব। তাহলে 5 5-এ কত? 25। তাহলে 25-এর 5 হাতে থাকলো কত? 2। তাহলে 2টা কোথায় লিখব? দশকের ঘরের উপরে। তাহলে এখানে 2 লিখলাম। এরপরে আমরা 5-এর সঙ্গে 7 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? 5 7-এ 35, হাতে 2 ছিল 37। তাহলে 37-এর 7 হাতে থাকলো কত? 3। তাহলে 3টা কোথায় লিখব? শতকের ঘরের উপরে লিখব। এবারে আমরা 5-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 5 একে 5, হাতে 3 ছিল, কত হচ্ছে? 8 হবে। তাহলে নিচে আমরা 8 লিখব। তাহলে গুণফল কত? 875 টাকা। তাহলে 5টি মাছের দাম কত বেরোলো? 875 টাকা।
এরপরে তোমরা 72 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, গুণ করতে পারি কিনা দেখি। তাহলে এখানে আমাদের গুণ দিয়েছে, তাহলে এখানে আমাদের 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যার গুণ দিয়েছে। তাহলে এই গুণগুলো কিসের দেওয়া আছে, দ্বিতীয় পদ্ধতিতে গুণগুলো দেওয়া আছে। এই গুণগুলো আমাদের সবসময় কাজে লাগে। তাহলে তোমরা একটু দেখে নাও কিভাবে তোমরা গুণটি করবে। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, 133 গুণিতক 2। তাহলে 133 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে প্রথমে এককের সাইড থেকে গুণ করে যাব। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 2 3 6। তাহলে এখানে আমরা 6 লিখব। এরপরে দশকের ঘরে 3 আছে, তাহলে দশকের ঘরে 3 এর সঙ্গে আমরা 2 গুণ করব। তাহলে 2 3 6। তাহলে এখানে আমরা কত লিখব, 6। এরপরে শতকের ঘরে 1 আছে, তাহলে শতকের ঘরে 1 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 1 2। তাহলে গুণফল কত, 266। তাহলে আমরা এখানে কি লিখব, নির্ণীয় গুণফল সমান 266। এবারে 2 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে, 202 গুণিতক 2। তাহলে প্রথমে 2 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 2 4। তাহলে এখানে আমরা 4 লিখব। এরপরে দশকের ঘরে 0 আছে, তাহলে 0 এর সঙ্গে 2 গুণ করব। যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হবে, 0 হবে। তাহলে 2 0 0। এরপরে আমরা শতকের ঘরে 2 আছে, তাহলে শতকের ঘরে 2 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 2 4। তাহলে এখানে আমরা 4 লিখব। তাহলে গুণফল কত, 404। তাহলে এখানে কি লিখে নেব, নির্ণীয় গুণফল সমান 404। এরপরে 3 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দিয়েছে, 121 গুণিতক 3। তাহলে এখানে আমরা 121 কে 3 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে এককের ঘরে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 1 3। তাহলে এখানে 3 লিখব। এরপরে দশকের ঘরে 2 আছে, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 2 3 6। তাহলে এখানে আমরা কত লিখব, 6 লিখব। এরপরে শতকের ঘরে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 1 3। তাহলে এখানে 3 হবে। তাহলে এখানে গুণফল কত, 363। তাহলে তোমরা এখানে লিখে নেবে, নির্ণীয় গুণফল সমান 363। এবারে 4 এর দাগের অঙ্ক দেখো। তাহলে 122 এর সঙ্গে কত গুণ দিয়েছে, 3 গুণ করতে দিয়েছে। তাহলে আমরা 3 এর সঙ্গে প্রথমে কাকে গুণ করব, এককের ঘরে 2 আছে, 2 এর সঙ্গে গুণ করব। তাহলে 3 2 6। তাহলে এখানে আমরা 6 লিখব। এরপরে দশকের ঘরে 2 আছে, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 2 6। তাহলে এখানে আমরা 6 লিখব। আর এরপরে আমরা শতকের ঘরে 1 আছে, 1 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 1 3। তাহলে এখানে আমরা 3 লিখব। তাহলে এখানে গুণফল কত, 366। এবারে 5 এর দাগের অঙ্ক দেখো। তোমরা কথায় লেখাগুলো লিখে নেবে, ঠিক আছে। এবারে 5 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে, 186 গুণিতক 4। তাহলে প্রথমে আমরা কাকে গুণ করব, এককের ঘরে 6 আছে, 6 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 6 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4 6 24। তাহলে 24 এর 4, হাতে থাকলো 2। তাহলে 2টা আমরা কোথায় লিখব, দশকের ঘরের উপরে। তাহলে এখানে আমরা কত লিখব, 2 লিখব। এরপরে আমরা দশকের ঘরে 8 আছে, তাহলে 8 এর সঙ্গে 4 গুণ করব। আর গুণ করলে কত হবে, 4 8 32। হাতে 2 ছিল, তাহলে কত হচ্ছে, 34। তাহলে 34 এর 4, হাতে কত থাকলো, 3। তাহলে 3টা আমরা শতকের ঘরের উপরে লিখব। এরপরে আমরা শতকের ঘরে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 গুণ করলে কত হবে, 4 1 4। হাতে 3 ছিল, তাহলে 4 3 কত, 7। তাহলে এখানে আমরা 7 লিখব। তাহলে গুণফল কত, 744। তাহলে তোমরা এখানে লিখে নেবে, নির্ণীয় গুণফল 744। এরপরে 6 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দিয়েছে, 175 গুণিতক 3। তাহলে আমরা প্রথমে 5 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 5 15। 15 5, হাতে থাকলো 1। তাহলে একটা আমরা দশকের ঘরের উপরে লিখব। এরপরে দশকের ঘরে 7 আছে, তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 7 21, হাতে 1 ছিল, তাহলে 22। তাহলে 22 এর 2, হাতে থাকলো কত, 2। তাহলে আমরা এখানে 2 লিখব 10 শতকের উপরে। এরপরে শতকের ঘরে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 1 3। হাতে 2 ছিল, তাহলে কত হয়, 5। তাহলে 525। তাহলে নির্ণীয় গুণফল কত, 525। এরপরে 7 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে, 228 গুণিতক 4।
তাহলে আমরা প্রথমে 8-এর সঙ্গে 4 গুণ করব এককের ঘরে যে সংখ্যাটা আছে। তাহলে 8 4 32, তাহলে 32-এর 2 হাতে থাকলো 3, তাহলে সেই 3টা আমরা দশকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা 3 লিখব। এরপরে দশকের ঘরে 2 আছে, তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে 11, তাহলে 11-র 1 হাতে কত থাকলো? 1, তাহলে সেই 1টা আমরা দশকের ঘরের আগে অর্থাৎ শতকের ঘরের উপরে লিখবো 1। এরপরে আমরা শতকের ঘরে 2 আছে, তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, হাতে 1, তাহলে কত হচ্ছে? 9, তাহলে এখানে আমরা 9 লিখব। তাহলে গুণফল কত? 912। এরপরে তোমরা 8-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে? 157 গুণিতক 5। তাহলে 5-এর সঙ্গে 7 গুণ করব প্রথমে। তাহলে 5 7 35, তাহলে 35-এর 5 হাতে থাকলো 3, তাহলে 3টা আমরা তাহলে এককের আগে দশকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা কত লিখব? 3। এরপরে আমরা দশকের ঘরে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 5 5 25, হাতে 3 ছিল, তাহলে 25 আর 3 কত? 28, তাহলে 28-এর 8 হাতে থাকলো 2, তাহলে সেই 2টা আমরা দশকের ঘরের আগে অর্থাৎ শতকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা কত লিখব? 2। এরপরে আমরা শতকের ঘরে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 5 একে 5, হাতে 2 ছিল, তাহলে কত হবে? 7, তাহলে গুণফল কত? 785। এরপরে 9-এর দাগের অঙ্ক দেখো। তোমাদের কথায় একটি অঙ্ক দিয়েছে, তাহলে 9-এর দাগে কি দিয়েছে দেখো। 200-র ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো, ওই সংখ্যাটিকে 6-এর ছোট সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে এখানে 200-র ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। তাহলে আমি এখানে লিখলাম কত? 175। তোমরা তোমাদের মতো একটি সংখ্যা লিখে নেবে। আর এখানে কি বলেছে? এই সংখ্যাটিকে 6-এর ছোট সংখ্যা দিয়ে গুণ করি। তাহলে 6-এর ছোট সংখ্যা কত? তাহলে 5 4 3 2 1 হবে। তাহলে আমি এখানে কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে গুণ করছি। তাহলে তোমরা তোমাদের মতো একটি সংখ্যা দিয়ে গুণ করে নেবে। তাহলে এখানে আমরা 175-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 175 গুণিতক 3। তাহলে এখানে আমি একক দশক শতক লিখে নিলাম। তাহলে গুণ করলে কি হবে দেখো। তাহলে এককের ঘরে 5 আছে, তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 5 15, তাহলে 15-র 5 হাতে থাকলো 1, তাহলে সেই 1টা আমরা কোথায় লিখব? তাহলে এককের ঘরে আগে অর্থাৎ দশকের ঘরের উপরে। তাহলে এখানে আমরা কত লিখব? 1। এরপরে আমরা দশকের ঘরে 7 আছে, তাহলে 7-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 7 21, হাতে 1, কত হবে? 22, তাহলে 22-এর 2 হাতে থাকলো কত? 2, তাহলে সেই 2টা আমরা শতকের ঘরের উপরে লিখব। এরপরে আমরা শতকের ঘরে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 একে 3, হাতে 2 ছিল, তাহলে কত হচ্ছে? 5, তাহলে 525। তাহলে এখানে আমরা কত লিখে নেব? 525। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি। তাহলে অতএব নির্ণেয় গুণফল সমান 525। 175-এর সঙ্গে আমি এখানে 3 গুণ করে তোমাদের দেখিয়েছি। এর আগে একটা তোমাদের অঙ্ক ছিল 175 গুণিতক 3, সেই জন্য আমি আর একটি অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি তাহলে 200 থেকে একটি ছোট সংখ্যা ধরলাম কত? 187, ঠিক আছে। তাহলে এর সঙ্গে আমি গুণ করে দেখাচ্ছি কত? 4। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে দেখো। তাহলে এখানে 4 7 কত হবে? 28, তাহলে 28-এর কত বুঝবে? 8, হাতে কত থাকলো? কত? 2, তাহলে সেই 2টা আমরা দশকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে আমরা কত লিখব? 2 লিখব। তাহলে এরপর আমরা দশকের ঘরে 8 আছে, তাহলে 8-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 8 কত? 32, হাতে 2, তাহলে কত হবে? 34, তাহলে 34-এর কত লিখব? 4 লিখব। হাতে কত থাকলো? 3, তাহলে সেই 3টা আমরা কোথায় লিখব? শতকের ঘরের উপরে 3 লিখব। এরপরে আমরা শতকের ঘরে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 4 একে 4, আর হাতে 3, তাহলে 4 3 কত হবে? 7 হবে। তাহলে এখানে আমি 7 লিখলাম। 187-র সঙ্গে 4 গুণ করলে কত হবে? তাহলে 748। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে অতএব নির্ণেয় গুণফল সমান কত? 748, ঠিক আছে। তোমরা তোমাদের মতো সংখ্যা দিয়ে
গুণ করে নেবে, ঠিক আছে।